বছরের প্রথম থেকেই সন্দেশখালী ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। সেই সন্দেশখালী বিধানসভা যা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বসিরহাট লোকসভা কেন্দ্রে একদিকে তৃণমূলের পোরখাওয়া রাজনৈতিক প্রার্থী হাজী নুরুল ইসলাম, অপরদিকে সন্দেশখালীর মাটিতে আন্দোলনের মুখ হিসেবে উঠে এসে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র। পাশাপাশি সন্দেশখালীর মাটি থেকে বাম প্রার্থী নিরাপদ সর্দার। সন্দেশখালী আন্দোলনের কেন্দ্রবিন্দু পাত্রপাড়া এলাকার মহিলারা লোকসভা নির্বাচন নিয়ে কি ভাবছে জানুন প্রতিবেদনে। নমস্কার, আপনারা দেখছেন লোকাল 18 বাংলা। আমি জুলফিকার। লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে আমরা আছি সন্দেশখালীতে। যে সন্দেশখালীতে কিন্তু আন্দোলনের রূপরেখার মাধ্যমে কিন্তু এই এলাকার মহিলারা রাজ্য তথা দেশে কিন্তু সন্দেশখালীকে চিনিয়েছেন। আজ আমরা এই মুহূর্তে আছি সন্দেশখালীতে। সন্দেশখালীর এলাকার সাধারণ মানুষ তথা সন্দেশখালীর মহিলারা যারা আন্দোলনে নেমেছিলেন, তারা এই লোকসভা নির্বাচন নিয়ে কি ভাবছেন। কেমন আছেন বলেন? ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, কি করছেন? এখন তরকারি করছি, ভেন্ডি ভাজা, আলু পটলের। আচ্ছা, সামনে ভোট, আপনি জানেন ভোট আসছে? হ্যাঁ, তো ভোটে কে দাঁড়িয়েছে? রেখা পাত্র। রেখা পাত্রকে চেনেন? হ্যাঁ আপনি দেখেছেন? হ্যাঁ, বাড়ি কোথায়? ওই জায়গা। আপনার সঙ্গে কথা হয় তার? হ্যাঁ, আপনাকে কি বলে ডাকে? মাসিমা বলে। ও আচ্ছা আচ্ছা। তো এই যে ভোট, লোকসভা ভোট আসছে, তো এবার ভোট নিয়ে কি ভাবছেন? একটু চুলায় একটু জাল দিন, ধোঁয়া হচ্ছে, তাই না? আচ্ছা, এই ভোট নিয়ে আপনি কি ভাবছেন? দিতে হবে যাকে ব্যাপার, আমাদের ব্যক্তিগত ব্যাপার তো, হ্যাঁ, সে তো অবশ্যই। যাকে হোক দিতে হবে। কি তাহলে পরিবর্তন চান? কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি কোনোবারও। তাহলে কি পরিবর্তন চাইছেন? হ্যাঁ, পরিবর্তন তো হতেই হবে। হতেই হবে। হ্যাঁ, পরিবর্তন সবাই যেটা চাইবে আমাদেরকে সেটা চাইতে হবে। রেখা পাত্র? রেখা পাত্র আমার বোনের বৌমা। বোনের বৌমা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন ভালো আছি, ভালো আছেন? মোটামুটি। এখন খুব অসুবিধা হচ্ছে। অসুবিধার মধ্যে কি অসুবিধার মধ্যে আছেন? আগে একটু গন্ডগোল তো হয়েছিল মাঝখানে, খুব একটা না, একটু হয়েছিল আর কি। হুম। এটা বাবুরা লোকজন পাঠিয়ে সেটা শান্তি রক্ষা কথা আছে। এখন আপাতত শান্তি আছে। হ্যাঁ, আপাতত। এই সামনে ভোট আসছে, জানেন? হ্যাঁ, এই ভোট নিয়ে কি ভাবছেন? যে আগে যে ছিলেন সে কি তৃণমূল ভালো কাজ করেছে, নাকি বিজেপি আপনার বাড়ির পাশে একজন মেয়ে ভোটে দাঁড়িয়েছে, এটা নিয়ে কি ভাবছেন? ভাবছি মেয়েটা শিক্ষিত না, পাস করা না, কোনো ডিগ্রি নেই, হুম। এটা আপত্তি, আর কিছু। হুম। কথাবার্তা বলে খারাপ না, কিন্তু এটা ডিগ্রি, একটা এমপি হতে গেলে একটা ডিগ্রি থাকে। আপাতত মাধ্যমিক তো তা না, হুম। উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট হওয়া দরকার, কিন্তু সে মাধ্যমিকও না, মাধ্যমে মাধ্যমিকও না, সেই জায়গাটাই আপনার একটু অসুবিধা। ভাবছেন। ভাবছি ভোট দিতে গেলে আমার যাকে ভালো লাগবে তাকে দেবো। এই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কি? আমার রাজ্য সরকার থেকে মমতা দিয়ে দিচ্ছে। মেয়ে সম্বন্ধে রেখা পাত্র, তাকে চেনেন? পেছনে আমাদের পেছনে। আচ্ছা আচ্ছা। এই লোকসভা নির্বাচন আসছে, ভোট আসছে, জানেন তো? এই ভোট নিয়ে কি ভাবছেন? কী ভাববো, কী ভাবলে ভালো কি হবে? ভাববে আপনারা কি ভাবছেন? এই সন্দেশখালীর মানুষ, এখান থেকে আন্দোলন হয়েছিল, এখন কি ভাবছেন? এখন কি ভাবছি, এখন সবাই যেটা ভাববে আমরা সেটা ভাববো। কি মানে পরিবর্তন হোক না যেটা ছিল সেটা? হ্যাঁ, কি এটা পরিবর্তন হোক আমরা চাই। রেখাপাত্রকে আবার চাইছেন এবার তাহলে? বাড়ির বউ তো। আমাদের বাড়ির বউ রেখা পাত্র, গ্রামের বউ রেখা পাত্র দাঁড়িয়েছে, খুবই ভালো হয়েছে। ও যেন জিতে আসুক, ওর পাশে আমরা আছি। আচ্ছা আচ্ছা। তাকে সাহায্য আমরা সব। হ্যাঁ, সাপোর্ট করতে চাই। গরিব বাড়ির বউ, ও যেন ভালোভাবে জয়ী হয়ে আসে, এটাই আমরা কামনা করি। কি ভাববো, যেভাবে শান্তি পাবো সেইভাবে চেষ্টা করতে হবে। কেমন? এমন কি, এখন আমাদের বাড়ির পাশে রেখা দিদি দাঁড়িয়েছে। হুম। রেখা দিদিকে চেনেন? হ্যাঁ, আমাদের বৌমা হয়, ওই তো ওখানে বাড়ি। কথা হয় আপনার সঙ্গে? হ্যাঁ, সে তো দিতে হবে। বাড়ির মেয়ে সে দাঁড়িয়েছে যখন, তা ওকে তো ভোট দিতেই হবে। আর নুসরাত এসছিল, ভোট যখন নেয়নি তখন এসছিল, হুম। তারপরে ভোট যখন হয়ে গেছে আর ওকে দেখিনি। আচ্ছা আচ্ছা। তখন সে কি করে আসবে? সে তো টিপটাপে ব্যস্ত, এটা করতে ব্যস্ত, সেটা করতে ব্যস্ত। আমাদের দিকে তখন দেখবে কি করে দেখবে? উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের সন্দেশখালী থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।